সময়টা এত খারাপ যাচ্ছে। কালকে একটা পুরো প্রজেকশন করেছিলাম ইউটিউবের জন্য, এই গল্পের জন্য, যেটা নেক্সট ভিডিও দেবো ভেবেছিলাম অ্যানিমেশনে। সেই প্রজেকশনটা আমার রাত্রির বেলা পুরো ডিলিট হয়ে যায়। সারা রাত ধরে বসে, রাত্রির প্রায় 3:45 বাজে তখন। সেই সময় পুরো একটা হাত লেগে, স্মার্টফোন যে জানেন তো এই ধরনের অসুবিধে, একটু হাত লেগে সেই প্রজেক্টটা ডিলিট হয়ে গেছে। আর সেটা ফিরিয়ে আনার কোনো রাস্তা নেই, অনেক চেষ্টা করলাম। আর এত বাজে এই স্মার্টফোনের এই জিনিসগুলো, মানে কি বলবো। আর আমি আজকে ফ্লিপকার্ট থেকে একটা বই অর্ডার দিয়েছিলাম, একটা কমিক্স বুক, যেটা নিয়ে একটু গল্প টল্প বলি আর কি। সেখানে আমাকে কি বইটা দিয়েছে দেখুন। অনলাইনে কেনাকাটা না, আমার পুরো সমস্ত বিশ্বাস এটার থেকে উঠে গেছে। আর এতটা খারাপ লাগছে কি বলবো আপনাদের। সকাল সকাল একটা বিক্রি বার্তা নেই, তার মধ্যে পুরো 223 টাকা কিভাবে জলে চলে গেল আপনারা একবার ভাবুন। কিভাবে জলে চলে গেল, কিরকম ভাবে ওরা বিজনেস করছে মানুষকে ঠকিয়ে। এই যে ডলটা দেখছেন না, এই ডলটা আমি নিয়ে এসেছিলাম অ্যানিমেশনের জন্য। এই ডলের মাথার চুলটা এরকম গ্রিন ছিল না, এই ডলটা পুরো ব্ল্যাক ব্ল্যাক হেয়ার ছিল। এটা এখানে দিয়ে ভিডিও বানাতে কি ঝামেলা হয়। একটা মাথার চুল কারো সবুজ আপনারা দেখেছেন? এইরকম একটা নিয়ে এইরকম জিনিসপত্র দিয়েছে, কিরকম চোরটা চিটিংবাজের ব্যবসা করছে ফ্লিপকার্ট। আপনারা দেখুন, আমি এতদিনের কাস্টমার। হ্যাঁ, আমি তো রিভিউ দিচ্ছি না, আমি রিভিউটা এখানে ভিডিওতে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের আমি সাবধান করছি, অনলাইন কেনাবেচা কি ফালতু হয় আপনি দেখুন। আমি একটা ভিডিও বানাবো বলে আমি কি ভিডিওর অর্ডার দিয়েছিলাম, কোন কমিক্সটার অর্ডার দিয়েছিলাম আমি আপনাদের দেখাচ্ছি। সেই কমিক্সটার বদলে আমাকে কি বইটা দিয়ে গেছে, এই বইটা, এই ফালতু বইটা আমার কোনো কাজে আসবে না। এই ফালতু বইটা না আমার কোনো কাজে আসবে না। জানেন, 223 টাকা আমার সকাল সকালে, এই 223 টাকা আমার পুরো জলে চলে গেছে। একবারে চোরটা চিটিংবাজে দেশ ভরে গেছে। আর চোরটা চিটিংবাজে বিজনেস করছে এই যে ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলো। এদের ভালো হবে না। আমাদের মতো গরিব লোকের টাকা মারছে এরা, এদের ভালো হবে আপনারা বলুন তো? এই শয়তান হারামজাদাদের ভালো হবে? শয়তান হারামজাদা শুয়োরের বাচ্চা এইগুলো, এদের কোনোদিন ভালো হবে না। একটা দেখে না এরা যেটা কভার করছে, কি মাল দিচ্ছে আর কি দিচ্ছে। এর আগের বারও দুবার হয়েছে, আমি দুবার বলেছি। আর আমার কোনো রকমের ওয়ালনেট নেই, যে অনলাইন নেটওয়ার্ক নেই। সবার কি অনলাইন আছে বলুন না? সবাইকে, আমার তো ইনকাম ফিনকাম নেই, আমার কোনো সেরকম কিছু নেই যে আমি সেই টাকাটা ক্যাশ অন ডেলিভারি করছে, টাকাটা হাতে দেবে না, বইটা নিয়ে চলে যাবে রিটার্ন করলে, টাকাটা আবার কোথায় ওয়ালেটে দেবে। তো সেসব তো আমার নেই বলুন। সব মানুষের কি সেগুলো থাকে? এত শয়তান, এত এই ফ্লিপকার্ট শয়তান। এই ফ্লিপকার্টের মতো কোম্পানি উঠে যাওয়া উচিত। লোককে ঠকাচ্ছে এইগুলো, লোককে ঠকাচ্ছে এইগুলো। আপনাদের কাছে আমি, বন্ধুদের কাছে আমি একদম অনুরোধ করছি কি, যে আপনারা যারা বন্ধু আছেন না, তারা এইসব জিনিসপত্রগুলোকে এমনি কোথাও দেখেই কেনার চেষ্টা করবেন। জানেন, আমি বাড়ি থেকে বেরোতে পারি না, সেইভাবে আমার কেউ নেই যে আমি কারোর সঙ্গে কলেজ স্ট্রিট যাবো। একটা সময় যেতাম কলেজ স্ট্রিট, গেলে পরে আমি সেই বই নিজের ইচ্ছে মতো কিনে নিতে পারতাম। কিন্তু কেউ নেই এখানে আড়াই পাড়ায়, যে আমি কাউকে নিয়ে, বা কোনো বন্ধু টন্ধু কেউ নেই যে যাকে নিয়ে আমি একটুখানি কলেজ স্ট্রিট ঘুরে আসবো, বা কলেজ স্ট্রিট থেকে একটা বই কিনে আনবো আমার প্রজেকশনের জন্য বা আমার ভিডিওর জন্য। সেই সব কিচ্ছু নেই। একটা ফালতু বই, যে বইটা আমার কোনো প্রয়োজন নেই, সেই 223 টাকা দিয়ে সেই বইটা আমাকে গছিয়েছে দেখুন। আর সকালবেলা কতটা খারাপ লাগে আপনারা বলুন তো বন্ধুরা, কতটা খারাপ লাগে। একটা মানুষ কেন লোককে বলে বলুন তো? এমনি বলবে? বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি যে আমি ঠিক কি জিনিসের অর্ডার দিয়েছিলাম। এই যে দেখুন, এখানে এই বইটা আমি অর্ডার দিয়েছিলাম, ডান পিঠে খাদু তার কেমিক্যাল দাদু, এই কমিক্স বইটা আমি অর্ডার দিয়েছিলাম। আর সেখানে কি জিনিস এসছে, কি বই এসছে আমি আপনাদের দেখালাম সেটা। দেখুন, এই বইটা আমি অর্ডার দিয়েছিলাম। আর এটা আমি স্থানীয় যে আমাদের দোকান আছে, বইয়ের দোকান, সেখানে এনে দিতে বলেছিলাম, তারাও কেউ আমাকে এনে দিতে পারেনি। এই জন্য বাধ্য হয়ে আমি ফ্লিপকার্টে এটা আমি অর্ডার দিয়েছিলাম। আর তাতে আমাকে কি পাঠিয়েছে আপনারা সবাই দেখতেই পেলেন, কি খারাপ অবস্থা।